সো প্রথমত দেখি ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি কি কি কাজ করে এখানে ইনকাম করতে পারবেন। আচ্ছা, তো আমরা পোর্টফোলিও অ্যাড করার পর এখন আসুন কিভাবে আমরা জবে অ্যাপ্লাই করতে পারি এটা দেখবো। আচ্ছা, এখান থেকে মনে করেন যে আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড যে জবগুলো রয়েছে, এই জবগুলো আমি চাচ্ছি ইউএস এর মধ্যে থেকে। ওকে, আলোচনা সাপেক্ষে আর কি, যে আলোচনা করে তারপরে আপনাকে কত টাকা দিবে কাজের জন্য সেটা সিলেক্ট করবো। আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমি ইউটিউবে একটা পোস্ট করেছিলাম যে আমার কাছে আপনারা কোন টপিক শিখতে চান। তো এখানে সবচাইতে বেশি ভোট করেছিল অল ফ্রিল্যান্সিং অথবা রিমোট জব সাইট নিয়ে ভিডিও তৈরি করার জন্য। তো আজকে আমি এমন একটি রিমোট জব সাইট নিয়ে আলোচনা করব যেটা ফাইবার এবং আপওয়ার্কের মতো একটা ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখানে আপনারা ফ্রিল্যান্স প্রজেক্ট এবং রিমোটলিও কিন্তু কাজ করতে পারবেন। তো এই মার্কেটপ্লেসের নাম হচ্ছে টুইন। আপনারা গুগল ক্রোমে এসে twin.net অথবা টুইন ফ্রিল্যান্স লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। সো এটাতে আমি প্রবেশ করলাম। এটাতে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। সো এই মার্কেটপ্লেস সম্পর্কে বলার আগে আমি আপনাদের পেমেন্ট মেথড সম্পর্কে বলে দেই, কেননা কাজ করে ইনকাম করার পর আমরা যদি টাকা হাতেই আনতে না পারি তাহলে আমাদের পরিশ্রমটাই কিন্তু বৃথা হয়ে যাবে। সো এই মার্কেটপ্লেসের পেমেন্ট মেথড রয়েছে উইশ, পেপাল, পেওনিয়ার, ব্যাংক ট্রান্সফার থেকে শুরু করে আরো অনেক কিছু রয়েছে। তো বাংলাদেশে যেহেতু পেওনিয়ারটা অ্যাভেলেবল, সেক্ষেত্রে আপনারা পেওনিয়ারের মাধ্যমে টাকাটা বের করতে পারেন। যারা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তারা আমার এই ভিডিওটা দেখে নেবেন, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। তাহলে চলুন এই মার্কেটপ্লেস সম্পর্কে একটু জানি। এই মার্কেটপ্লেসের নাম হচ্ছে twin.net। আপনার twin.net লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। এখানে এক্সপ্লোর অপশনে আসলে আপনি দেখতে পাবেন যে কি কি টপিক নিয়ে এখানে কাজ করা যায়। তাছাড়া একটু যদি নিচের দিকে চলে আসেন, এখানেও কিন্তু আপনি দেখতে পাবেন যে ভিডিও অ্যানিমেশন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, মিউজিক অ্যান্ড অডিও, মেশিন লার্নিং আর অনেক টপিক নিয়ে কাজ করতে পারবেন। সো প্রথমত দেখি ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি কি কি কাজ করে এখানে ইনকাম করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও এক্সপার্ট, কপিরাইটিং, কন্টেন্ট ক্রিয়েশন। গ্রাফিক ডিজাইনের মধ্যে রয়েছে 3D ডিজাইন, তারপর লোগো ডিজাইন থেকে শুরু করে যত ধরনের ডিজাইন আছে এখানে আপনারা কাজ করে ইনকাম করতে পারেন। এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আমি মনে করি এই ভিডিওটা আপনার ইনকামের একটি মূল কারণ হতে পারে যদি আপনি বারবার ট্রাই করেন। ফাইবার হোক অথবা আপওয়ার্ক হোক অথবা আউট অফ মার্কেট প্লেসও হোক, আপনি যদি 2-3 দিন ট্রাই করে থেমে থাকেন তাহলে কখনোই আপনার ইনকাম হবে না। ঠিক তেমনই টুইন একটা মার্কেট প্লেস। আমি আপনাদের সামনে এখানে শেয়ার করব কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে জবে অ্যাপ্লাই করে কাজ করে ইনকাম করতে পারেন। কিন্তু আপনারা যদি 2 থেকে 3 দিন ট্রাই করে থেমে থাকেন তাহলে কিন্তু হবে না, আপনাদের বারবার ট্রাই করতে হবে, তাহলে আপনারা এখানে সফলতা অর্জন করতে পারবেন। তাহলে চলুন প্রথমত আমি দেখাবো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টটা সেট আপ করে কিভাবে এখানে জবে অ্যাপ্লাই করতে পারেন। সো twin.net এ আসার পর আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে আমাদের ইউজার নেম, অ্যাকাউন্ট টাইপ, ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। প্রথমত আমরা এখানে আমাদের ইউজার নেমটা দিয়ে দিব, তারপর এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট টাইপটা দিয়ে দিব। এখানে দুইটা রয়েছে, একটা হচ্ছে লুকিং ফর ওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট। যেহেতু আমরা ফ্রিল্যান্সার সেক্ষেত্রে আমরা ফ্রিল্যান্সার এটা সিলেক্ট করব। এখন আমাদের ইমেল, এখানে আমাদের একটাই ফ্রেশ ইমেল দিতে হবে যে ইমেলটা আপনি ইউজ করতেছেন। সেখান থেকে আমি ইমেলটা কপি করে ইমেলটা এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে পাসওয়ার্ডটা অবশ্যই এখানে 8 ক্যারেক্টার হতে হবে মিনিমাম, আমাকে বলে দিয়েছে। সো এখানে আমি আমার মতো করে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে যেটা করব সেটা হচ্ছে সাইন আপে ক্লিক করব। আর হ্যাঁ, এখানে অনেকে অ্যাকাউন্ট তৈরি করার সময় ইউজার নেমে প্রবলেম হয়। সো এখানে ইউজার নেম অবশ্যই ইউনিক দিতে হবে। ওকে, এবং কোনো স্পেস এবং বড় হাতের অক্ষর দেওয়া যাবে না। তো আমি সাইন আপে ক্লিক করতেছি। আচ্ছা, এখানে যে বললাম যে ইউজার নেমটা অবশ্যই কি হতে হবে, আর ইউনিক হতে হবে। যা ইউনিক না হওয়ার কারণে এটা হলো না, তো আমি আবার ইউনিক করে দিয়ে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখানে দেখেন স্টার্ট ইওর প্রোফাইল, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন জাস্ট আমাদের প্রোফাইলটা সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য 3টি ইনফরমেশন আপাতত আমাদের দিতে হবে। একটা হচ্ছে আমাদের নাম, এখানে আমাদের ডিসপ্লে নামটা সুন্দর করে দিয়ে দিবেন। তারপর এখানে লোকেশনটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তারপর এখানে দিবেন ফ্রিল্যান্সার রোল। ওকে, সো এখানে আমি লোকেশনটা দিচ্ছি রাজশাহী বাংলাদেশ। তারপর এখানে ফ্রিল্যান্সার রোল, এখান থেকে আমি কি করব, অ্যারো বাটনে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন আপনি 2D অ্যানিমেটর, আপনি 3D অ্যানিমেটর নাকি আপনি ডিজাইনার নাকি আপনি কে, সেটা আপনি এখানে সুন্দর করে দিয়ে দিবেন। সো আমি এখানে যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, এখানে আমি ডিজিটাল মার্কেটিংটা সার্চ করি। সো দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর এটা চলে এসেছে। তো এখানে আমি ডিজিটাল মার্কেটার দিয়ে দিলাম। আপনারা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন তারা দিয়ে দিবেন। আর হ্যাঁ, এখানে দেখেন বলেছে অ্যাড ইউর রোল ইন অর্ডার অফ এক্সপার্টিস। ওকে, এখানে আপনি ম্যাক্সিমাম 5টা স্কিল দিতে পারবেন। সো আপনি যদি এখানে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন দুইটাই দেন কোনো সমস্যা নাই, এখানে আপনি দুইটাও দিতে পারবেন, তবে ম্যাক্সিমাম 5টা। তারপর আপনি নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার পর এখানে আমাদের বলতেছে নোটিফিকেশন রিলেটেড, যে আপনি এই মার্কেট প্লেসে কোনো জব পোস্ট করলে নোটিফিকেশন চান কিনা। তারপর বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট নোটিশ
যখন দেওয়া হবে তখন আপনি এটা নোটিফিকেশন চান কিনা। সো এটা যেরকম আছে এরকম আপনি রেখে দিবেন, তারপরে আপনি নেক্সটে চলে আসবেন। আচ্ছা, এখানে আমাদের বলতেছে নিউ পোর্টফোলিও ফিচার্স, এখানে আমাদের নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এটা আমরা ক্লোজ করে দিলাম আপাতত। ওকে, সো আমরা একটু পর এই সকল ইনফরমেশন অ্যাড করবো, যেমন আমাদের বায়ো, তারপর আমাদের স্কিল, আমাদের এক্সপার্টিস লেভেল, এগুলো সব কিছু আমরা অ্যাড করব। ওকে, এই যে দেখেন এগুলো সব কিছু অ্যাড করব। তবে তার আগে এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্লিজ অ্যাক্টিভ ইউর ইমেল। আমাদের ইমেলটা অ্যাক্টিভ করতে হবে। আমি যেই ইমেলটা দিয়েছি সেই ইমেলটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য আমি চলে আসবো ইমেলের ইনবক্সে। ইনবক্স আসার পর এই যে দেখেন টুইন থেকে একটা কি এসেছে, ইমেল এসেছে। এটাতে ক্লিক করার পর আমি অ্যাক্টিভ ইমেল এটাতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ওকে, সো আমি এইগুলো কেটে দিচ্ছি। সো এইটা দেখেন, এটা হচ্ছে আমাদের বলতেছে ইওর প্রোফাইল স্কোর আপাতত আমাদের লো হয়ে আছে, এটা আমাদের কি করতে হবে, হাই করতে হবে। এবং স্টেপ টু ইমপ্রুভ ইওর প্রোফাইল, আমাদের যে প্রোফাইলটা আছে সেটা আমরা কি কি কাজ করেছি, যেমন লোকেশন, আমাদের ফ্রিল্যান্সার রোল, এগুলো অ্যাড করেছি, স্পেসিফিক লিঙ্ক, ইন্ডাস্ট্রি, বায়ো, প্রোফাইল পিকচার, এগুলো আমরা অ্যাড করিনি, এই জন্য এগুলো অ্যাড করতে হবে। এই জন্য নিচে চলে আসবো। আসার পর এখান থেকে দেখেন আমরা কিন্তু এখান থেকে আমাদের নাম, আমাদের রুল, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, তারপর এখানে আমাদের প্রোফাইল পিকচারটা দিতে হবে। প্রোফাইল পিকচারের উপরে জাস্ট নর্মাল এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনার যে প্রোফাইল পিকচারটা থাকবে সেটা সুন্দর করে আপনি এখানে সেট করে দিবেন। এই যে এইভাবে করে। ওকে, আপনি চাইলে এইভাবে করে ক্রপ করেও নিতে পারেন। তারপর আপনি ডান করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দিলে আপনার প্রোফাইল পিকচারটা দেখেন সেট হয়ে যাবে। তো দেখেন একটু রিফ্রেশ করার পর এটা আমাদের প্রোফাইল পিকচার, এটা সেট হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে এখানে দেখেন রয়েছে বড় একটা জায়গা রয়েছে, এখানে আমাদের কভার ফটো দিতে হবে, অবশ্যই একটা প্রফেশনাল কভার ফটো। সো এটার জন্য আমরা চলে আসবো আমাদের ক্যানভাতে। ওকে, সো আমরা চলে আসবো আমাদের ক্যানভা, ওপেন করে নিব। সো আরেকটা বিষয়, এটা আমি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট যারা কোর্স করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট 1,000 টাকা কোর্স ফি নেওয়া হয়, কিন্তু আপনাদের যারা ভিডিও দেখে আসবেন, এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য মাত্র 500 টাকায় আপনারা শিখতে পারবেন। এই ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা চাইলে প্রতিটি অ্যাকাউন্ট সেল করে 500 থেকে 600 টাকা ইনকাম করতে পারবেন এক একটি অ্যাকাউন্ট সেল করে। আবার এক একটি অ্যাকাউন্ট থেকে 500 জনকে প্রো অ্যাক্সেস দেওয়া যায়। তো যারা ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট সিক্রেট মেথড জানতে চান, এটা আমি ডিসকাউন্ট দিচ্ছি এই ভিডিওতে। ওকে, সবসময় কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয় না। যারা শিখতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে। যাই হোক, এখানে আমরা যেটা করবো কাস্টম সাইজে ক্লিক করবো। এখানে আমরা যে কভার ফটো সাইজ নেবো সেটা হচ্ছে 1170 বাই 320, এই সাইজটা নিয়ে নেবেন কভার ফটোর জন্য। তো এটাতে সাইজটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এটা রেডিমেড টেমপ্লেট ইউজ করব সময় স্বল্পতার কারণে। এখানে আমি ডিজাইন সেকশনে এসে যে কোনো একটা সাইজ নিয়ে নিচ্ছি। আমি এখানে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি। ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক সুন্দর সুন্দর আপনার হচ্ছে ব্যানার চলে আসবে। এখান থেকে আপনি আপনার মতো করে এডিট করে নেবেন। ওকে, আমি এখান থেকে আপাতত এটা নিচ্ছি। এখানে আমি আমার প্রোফাইল পিকচারটা সেট করে দিব। আপলোড অপশানে ক্লিক করে আমি আমার যে প্রোফাইল পিকচারটা আছে সেটা নিয়ে আসবো। আপলোড অপশানে ক্লিক করার পর আমার যে প্রোফাইল পিকচার রয়েছে সেটা আমি এখানে নিয়ে আসবো। প্রোফাইল পিকচারটা নিয়ে আসার পর এখানে আমি আমার প্রোফাইল পিকচারটা অ্যাড করে দিব। এই প্রোফাইল পিকচারটা জাস্ট ড্র্যাগ করে এটার উপর ছেড়ে দেবো এবং এখানে আমি আমার মতো করে আমার নাম এবং আমার হচ্ছে রুলটা লিখে দিব, আব্দুর রহমান। এখানে আমি একটু সাইডে নিয়ে আসতেছি, এই সাইডে, এবং এখানে দেব ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন। এখান থেকে আমি এটা করে দিব, লিস্টিং করে দিলাম। ওকে, সো এরকম আমি রাখবো। আমি বেশি সময় নষ্ট করব না। আপনারা সুন্দর করে প্রফেশনাল একটা কভার ফটো তৈরি করে নেবেন। এটা তৈরি করার পর এখান থেকে আমি শেয়ার অপশানে ক্লিক করে এটা আমি ডাউনলোড করে নিব অ্যাজ এ জেপিজি হিসেবে। কোয়ালিটি একটু হাই করে দিয়ে ডাউনলোড করে নিলাম। আচ্ছা, ডাউনলোড করার পর আমি চলে আসবো টুইনে। এসে এখানে জাস্ট ক্লিক করে আমরা আপলোড ইমেজে ক্লিক করবো। আপলোড ইমেজে ক্লিক করার পর যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম সেটা নিয়ে নিব। এখানে আপনি আপনার মতো করে চাইলে ক্রপ করেও নিতে পারেন। ওকে, সো আমি ক্রপ করার পর ডান অপশানে ক্লিক করে দিলাম। দেখেন এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আমি যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখবেন আমার যে কভার ফটোটা সেটা সেট হয়ে গেছে। তো দেখেন আমার কভার ফটো যেটা সেটাও কিন্তু সেট হয়ে গিয়েছে সুন্দর করে। এখন আমাদের নিচের যেই স্টেপগুলো সেগুলো ফিল আপ করতে হবে। এখানে আমরা পেন বাটন রয়েছে, এই পেন বাটনে ক্লিক করে করে আমরা দেখেন এগুলো সবগুলোতে পেন বাটন রয়েছে, এগুলোতে ক্লিক করে করে আমরা আমাদের যে ইনফরমেশন সেগুলো অ্যাড করতে পারবো। তো এখানে আমাদের বায়োডাটা অ্যাড করতে বলতেছে। বায়োডাটা অ্যাড করার জন্য আমরা এখানে পেন বাটনে ক্লিক করব। পেন বাটনে ক্লিক করার পর তো এখানে আমাদের বায়োডাটা দিতে হবে, যে এখানে আপনি কে, আপনার রুল কি, আপনি কি কাজ জানেন, আপনি কতগুলো প্রজেক্ট সম্পন্ন করেছেন, আপনার কত বছর অভিজ্ঞতা রয়েছে, এগুলো সুন্দর করে এখানে আপনি দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, আমি সময় স্বল্পতার কারণে এক জায়গা থেকে আমি কপি করে নিয়ে এসে দিয়ে দিলাম এখানে। ওকে, সো আপনারাও কি করবেন, সুন্দর করে একটু আপনার এক্সপার্টিস, আপনার কত বছর অভিজ্ঞতা রয়েছে, আপনি কি কি জানেন, যে আপনার কি এক্সপার্টিস রয়েছে, ওকে, আপনি কি কি কাজ জানেন, আপনার স্কিলগুলো সুন্দর করে এখানে লিখে দিবেন।
আচ্ছা, তারপরে আপনারা বায়োডাটা দেওয়ার পর এখানে নিচে দেখেন কি বলেছে, হোয়াটস ইয়োর স্ট্যান্ডার্ড ডে রেট, মানে প্রতিদিন আপনি কি পরিমাণ টাকা অথবা ডলার, সরি ডলার নিতে চাচ্ছেন, এখানে আপনি দিয়ে দিবেন। প্রতিদিন আপনি মনে করেন যে $20 করে নিতে চাচ্ছেন। আচ্ছা, প্লিজ ইন্টার এ ভ্যালু বিটন, আপনার হচ্ছে মিনিমাম 50 দিতে হবে, এখানে $50। সো এখানে আপনি মিনিমাম $50 দিয়ে দিবেন। ওকে, তো এখানে ইউএসডি থাকবে। তারপর আমরা সেভ অপশানে ক্লিক করে দিলে আমাদের যে বায়োডাটা সেটা কিন্তু সেট হয়ে যাবে। যে দেখেন এটা আমাদের বায়োডাটা সেট হয়ে গিয়েছে। এখন আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। আচ্ছা, তারপর নিচের দিকে আসার পর আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করবো। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজের পেন বাটনে ক্লিক করে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। তারপরে অ্যারো বাটনে ক্লিক করে আপনি কি কি ল্যাঙ্গুয়েজ পারেন সেটা এখানে দিয়ে দিবেন। সো এখান থেকে মনে করেন যে বেঙ্গলে দিবেন। প্রথমত বেঙ্গলে দেওয়ার পর এটার লেভেল কি, আপনি কি পরিমাণ জানেন বেঙ্গলের লেভেল কি, মানে আপনার বাংলা বলার লেভেলটা কত সেটা আপনি এটা ফুল করে দিবেন। তারপর সেভ অপশানে ক্লিক করে দিবেন। ওকে, আবার পেন অপশানে ক্লিক করবেন। পেন অপশানে ক্লিক করার পর আবার অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এখানে আপনাকে মাস্ট বি ইংলিশ দিতে হবে। এখানে অবশ্যই ইংলিশ দিতে হবে। সেখান থেকে আমি ইংলিশটা দিলাম। ইংলিশটা দেওয়ার পর এটাও আপনি লেভেলটা হাই করে দিবেন, কারণ যার লেভেল, যার ইংলিশ অথবা যে কোনো কমিউনিকেশন স্কিল হাই না, তাদের সাথে কিন্তু ক্লায়েন্ট যোগাযোগ করবে না। সো সবগুলো হাই দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি জার্মানি, অ্যারাবিক, যে সকল আপনার ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে আপনি চাইলে অ্যাড করতে পারেন। আমি আপাতত দুইটা অ্যাড করলাম। তারপরে হচ্ছে এডুকেশন। এডুকেশনের পিন বাটনে ক্লিক করার পর এডুকেশনে ক্লিক করবেন। এখানে আপনার কোয়ালিফিকেশন নেম, যে আপনি আপনার কোয়ালিফিকেশনটা কি, যে সেটা হতে পারে আপনার বিএ, এমএ, সেটা যে কোনো হতে পারে। আচ্ছা, যে কোনো একটা কোয়ালিফিকেশন আমি এখানে দিলাম। আপনারা যদি ক্লাস 8-9-এও পড়েন, নো প্রবলেম ভাই, আপনার যে কোনো একটা কোয়ালিফিকেশন দিলে হবে। এখানে আপনাদের স্কুল নেম, আপনাদের যে স্কুল নেমটা রয়েছে আপনারা দিয়ে দিবেন। সরি, স্কুল নেম না, আপনাদের যে ইউনিভার্সিটি নেমটা রয়েছে সেটা দিয়ে দিবেন। তারপর এখানে স্টার্ট ডেট, আপনি কত সালে আর কি লেখা ওই প্রতিষ্ঠানে আপনি লেখাপড়া শুরু করেছেন সেটা আপনি দিয়ে দিবেন। এখান থেকে আমি যে আপনার সালটা রয়েছে সেই সালটা আমি দিয়ে দিব। প্রথমত আমি সালটা দিব এখান থেকে 2021। ওকে, এটা আমি দিয়ে দিলাম। এবং ইন ডেট এখান থেকে আমি দিয়ে দিব 25, এটাই থাকবে। তারপর এখান থেকে আমার ডিসক্রিপশন, কোনো এই লেখাপড়া বিষয়ে কোনো যদি ডিসক্রিপশন থেকে থাকে সেটা ডিটেলস আপনি চাইলে বলতে পারেন, আবার চাইলে নাও বলতে পারেন, এটা অপশনাল। তারপর আপনি সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার এডুকেশনটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন এডুকেশন অ্যাড হয়ে গিয়েছে, আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন। এখানে আমাদের কোয়ালিফিকেশনটা অ্যাড করতে হবে। এখানে অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড কোয়ালিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে কোয়ালিফিকেশন রয়েছে, আপনি মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এখানে আপনি ডিজিটাল মার্কেটিং স্টার্ট এবং ইন্ডেট দিয়ে দেবেন। এখান থেকে মনে করেন যে আপনি স্টার্ট দিয়ে দিলেন, 2020 সাল থেকে শুরু করেছিলেন, আপনি দিয়ে দিলেন। ওকে, তারপর সেভ অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার যে কোয়ালিফিকেশন সেটাও কিন্তু অ্যাড হয়ে যাবে। যারা গ্রাফিক ডিজাইনার সে এখানে গ্রাফিক ডিজাইন দিবেন, যে ডিজিটাল মার্কেটার সে এখানে ডিজিটাল মার্কেটিং দিবেন। এখানে ইন্ডাস্ট্রি লেভেল, ইমপ্রুভ ইউর র্যাঙ্কিং বাই অ্যাডিং ইউর ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স হেয়ার, এখান থেকে আপনার যে ইন্ডাস্ট্রি রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে যে কোনো ইন্ডাস্ট্রি আপনি দিতে পারেন। যেমন ফাইবার মার্কেট প্লেসে যে কোনো একটা গিগ নিয়ে, আপনি যে কোনো টপিক নিয়ে গিগ পাবলিশ করতে গেলে আপনাকে ইন্ডাস্ট্রি চাই। ওকে, যে আপনি এই সার্ভিসটা দিবেন, এই সার্ভিসটা আপনি কোন ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে দিতে চাচ্ছেন। এমন ধরা বাঁধা না যে এটা দিতেই হবে, এমন কিন্তু না। আপনি যেটা ইচ্ছে দিতে পারেন। আপনি দিয়ে দিচ্ছি ফাইন্যান্সিয়াল সার্ভিস, আপনি একাধিক অ্যাড করতে পারবেন। ওকে, তারপর আমি এখানে দিচ্ছি যে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট, এগুলো দিচ্ছি। দেওয়ার পর আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপরে হচ্ছে টেস্টমোনিয়াল। টেস্টমোনিয়াল কি? টেস্টমোনিয়াল হচ্ছে যে আপনি অলরেডি কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করেছেন, সেই ক্লায়েন্টের কাছ থেকে আপনার কাজের ফিডব্যাক নেওয়াই হচ্ছে টেস্টমোনিয়াল। তো আপাতত যেহেতু এটা আমাদের নাই, এটা আমরা অ্যাড করতে পারবো না, এটা রেখে দিলাম। তারপরে রয়েছে এই সাইডে আমাদের স্কিল অ্যাড করতে হবে। এখানে আমরা অ্যাড অপশনে ক্লিক করে আমাদের যে স্কিলগুলো রয়েছে, আপনারা ডিজাইনার হলে ডিজাইন স্কিলগুলো দিয়ে দিবেন, আপনারা মার্কেটার হলে মার্কেটিং যে স্কিলগুলো আছে সেগুলো আপনারা দিয়ে দিবেন। ওকে, সো এখানে আমি দিয়ে দিচ্ছি আমার মতো করে। তো এখানে দেখেন আমি কিছু কিছু স্কিল অ্যাড করে দিলাম। যেই স্কিল আমার রয়েছে, যেমন ইমেল মার্কেটিং, ইউটিউব রিলেটেড যত কাজ রয়েছে, ফেসবুক অ্যাডস রিলেটেড যত কাজ রয়েছে, তারপর টিকটক, আরও যেমন ডিজাইন রিলেটেড আপনার ফটোশপ, এই যে স্কিলগুলো আপনার থাকবে সেগুলো আপনারা দিয়ে দিবেন এখানে। তারপর আপনারা সেভ করে দিলে এই স্কিলগুলো আপনার কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, এই যে দেখেন এগুলো কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন রয়েছে আপনার এক্সপিরিয়েন্স লেভেল। এখানে আপনি এই যে দেখেন অ্যাডোবি ফটোশপ দিয়েছেন, তারপর ইমেল মার্কেটিং দিয়েছেন, এই স্কিলগুলোতে আপনার এক্সপিরিয়েন্স কেমন রয়েছে এগুলো আপনি সবগুলো হাই করে দিবেন। আপনার যেমন এক্সপিরিয়েন্স রয়েছে আপনি চাইলে তেমনও দিতে পারেন, আবার আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন, যে আপনি ইউটিউবে আপনি এই পরিমাণে স্কিল, আপনি ফটোশপে আপনি এই পরিমাণে স্কিল, এরকমভাবেও দিতে পারেন। ওকে, তো আমি এভাবে করে দিয়ে সেভ করে দিলাম। ওকে, সো আমাদের যে অ্যাকাউন্টের সেট সেটা কিন্তু প্রায় 80% সেট হয়ে গিয়েছে। এখন 20% সেটা কি? সেটা হচ্ছে যে এখানে দেখেন আমাদের পোর্টফোলিও অ্যাড করতে হবে। অ্যাড এক্সাম্পল অফ ইউর ওয়ার্ক,
তার মানে আমরা যেই কাজগুলো করি সেই কাজের এক্সাম্পল আমাদের এখানে জমা দিতে হবে। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু প্রায় 80% সেট আপ হয়ে গেছে। জাস্ট এখন ছোট্ট একটা কাজ করতে হবে। ছোট্ট বললেও কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা এখন আমাদের পোর্টফোলিও অ্যাড করতে হবে। পোর্টফোলিও যদি আমাদের প্রোফাইলে না থাকে, পোর্টফোলিও মানে হচ্ছে আমাদের পূর্বের কাজের যেই প্রমাণ, সেগুলো যে আমরা আগে কাজ করেছি কিনা অথবা আমরা কাজ জানি কিনা। আপনারা যদি কাজ নাও করে থাকেন তাহলে কিছু একটা প্রমাণ আপনারা দিবেন যে আপনারা যেহেতু কোনো না কোনো কাজ প্র্যাকটিস অবশ্যই করেছেন, ওই প্র্যাকটিসের স্ক্রিনশটগুলো এখানে দিয়ে রাখবেন প্রজেক্ট হিসেবে। তাহলে ক্লায়েন্ট বিশ্বাস করবে যে হ্যাঁ আপনি কাজ জানেন, তখন আপনাকে হায়ার করবে। সো এখান থেকে আমরা পোর্টফোলিও অ্যাড করার জন্য নিউ প্রজেক্ট উইথ ফাইল এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখানে প্রথমত চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আপনার যে স্ক্রিনশটগুলো রয়েছে সেগুলো আপনি দিবেন এখান থেকে। ওকে, সো এখানে আমি আমার মনে করেন যে একটা ফুড রিভিউয়ের থাম্বনেল আছে যেটা আমি ক্লায়েন্টের জন্য তৈরি করেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম এখানে। তারপর এখানে দেখেন টাইটেল চাচ্ছে, যে প্রজেক্ট টাইটেল। ওকে, চুজ এ টাইটেল অফ ইউর প্রজেক্ট, যে আপনার এটা কি ধরনের প্রজেক্ট। আমি এখানে ফুড রিভিউ থাম্বনেল এটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দেখেন এখানে রয়েছে প্রজেক্ট ডিসক্রিপশন, আপনার এই যে প্রজেক্টটা কিভাবে আপনি সম্পন্ন করেছেন, কি কি স্কিল আপনার প্রয়োজন পড়েছে, এগুলো আপনি এখানে দিয়ে দেন। ওকে, সো আমি শর্টকাটে আপাতত এখানে দিচ্ছি। এখানে আমি গ্রাফিক ডিজাইনার, ব্র্যান্ড, এখান থেকে আমি ডিজাইনিং, এগুলো আমি দিয়ে দিচ্ছি আপাতত। ফটো দিয়ে দিলাম, কয়েকটা হ্যাশট্যাগও এখান থেকে আপনি দিয়ে দিবেন। তারপরে রয়েছে এখানে হোয়াট ওয়াজ ইয়োর রুল অন দিস প্রজেক্ট, এই যে প্রজেক্ট সম্পন্ন করেছেন এটাতে আপনার কি রুল ছিল। এখানে আমি দিচ্ছি গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক ডিজাইন আমি দিয়ে দিলাম যে এই প্রজেক্ট সম্পন্ন করতে আমার গ্রাফিক ডিজাইন স্কিলটা প্রয়োজন পড়েছে। ওকে, তারপর আমি যেটা করব পাবলিশ অপশনে ক্লিক করে দিব, তাহলে এটা আমার পাবলিশ হয়ে যাবে। তারপর সিমাই আপলোডে ক্লিক যদি করি তাহলে আমি দেখতে পাবো। আচ্ছা, এটা আপাতত প্রসেসে রয়েছে, পরবর্তীতে এটা আপলোড হয়ে যাবে। ওকে, এখন আসেন যে আমরা তো আমাদের প্রোফাইলটা কি করলাম, সেট আপ করলাম। ওকে, আচ্ছা, তো আমরা পোর্টফোলিও অ্যাড করার পর এখন আসুন কিভাবে আমরা জবে অ্যাপ্লাই করতে পারি এটা দেখব। জবে অ্যাপ্লাই করার জন্য আমরা চলে আসবো ফাইন্ড জব এই অপশানে। এই অপশানে আসার পর আমরা এখানে দেখতে পাবো যে কি ধরনের জব এখানে রয়েছে। এগুলো আপনার যে স্কিল অ্যাড করেছেন সেই স্কিলের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে দিবে। যেহেতু আমি ওখানে ডিজিটাল মার্কেটিং, আমার প্রোফাইলে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন দিয়েছি, দেখেন এখানে গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইন রিলেটেড কিন্তু আমাকে জবগুলো দিয়েছে। ওকে, তাছাড়া আপনি এখানে চাইলে সার্চও করতে পারবেন, এই যে এখানে চাইলে সার্চও করতে পারবেন। ওকে, এই যে এডিট অপশনে ক্লিক করে সার্চ করে নিতে পারবেন, এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন। আচ্ছা, এখান থেকে মনে করেন যে আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড যে জবগুলো রয়েছে, এই জবগুলো আমি চাচ্ছি ইউএস এর মধ্যে থেকে। ওকে, এবং এক্সপিরিয়েন্স লেভেল যেহেতু আপনার বিগিনার, সেক্ষেত্রে বিগিনার দিয়ে রাখবেন, এবং চাইলে মিড, জুনিয়র এগুলো চাইলে দিয়ে রাখতে পারেন। ওকে, তারপর এখানে পার্সোনাল প্রজেক্ট এটাও দিয়ে দিয়ে আপনি কি করবেন, সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে ওই অনুযায়ী আপনি কিন্তু জবগুলো দিয়ে দিবে, যে দেখেন আপনাকে ওই অনুযায়ী জবগুলো দিয়ে দিয়েছে। এখন আপনি যদি কোনো জবে অ্যাপ্লাই করতে চান তখন কিভাবে করবেন। তখন মনে করেন যে কোনো জবে অ্যাপ্লাই করতে চাইলে আপনাকে যেটা করতে হবে, মনে করেন এই জবে আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে এটার উপরে আপনি রিড মোরে ক্লিক করুন। রিড মোরে ক্লিক করার পর অ্যাপ্লাই করার আগে আপনাকে কিছু বিষয় দেখতে হবে। প্রথমত এখানে দেখেন টাইটেলটা দেওয়া আছে, জবের টাইটেলটা কি। এখানে এটা হচ্ছে রিমোট জব। তারপরে এখানে এটা হচ্ছে রুল হচ্ছে গ্রাফিক ডিজাইন। তারপরে এখানে দেখেন লেখা আছে কি নেগোশিয়েবল, মানে প্রাইস এক কথায় যে আপনার হচ্ছে এটা আলোচনা সাপেক্ষে আর কি, যে আলোচনা করে তারপরে আপনাকে কত টাকা দিবে কাজের জন্য সেটা সিলেক্ট করবে। এখানে দেখেন ডিসক্রিপশনটা আপনাকে প্রথমে পড়তে হবে। আই নিড এ গ্রাফিক ডিজাইনার টু হেল্প ক্রিয়েট মাই ফার্স্ট গেমিং মাউস প্যাড অ্যানিমেটেড অ্যাট বিগিন প্রডিউস ইন লার্জ কোয়ান্টিটিস। ওকে, মানে এক কথায় আমি সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমত আপনাকে এইগুলো বিষয় দেখতে হবে, তারপরে এইখানে আপনাকে জব ডিসক্রিপশনটা পড়তে হবে। জব ডিসক্রিপশন পড়ার পর নিচে একটু খেয়াল করেন যে লেখা আছে ক্যান ইউ প্রোভাইড এক্সাম্পল অফ ইউর রেফারেড স্টাইল, মানে এখান থেকে কিছু স্টাইল রেফারেন্স করে দিয়েছে, এইরকম স্টাইলে আপনাকে ওর কাজটা করে দিতে হবে। ওকে, তারপরে এখানে দেখেন কিছু শর্ত রয়েছে, এগুলো আপনাকে মানতে হবে। এগুলো মানার পর যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই কাজটা আপনি পারবেন, তখন আপনি কি করবেন, তখন আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লাই বাটন থাকবে। তবে এই জবের হয়তো কোনো প্রবলেম হয়েছে যার কারণে নো লঙ্গার অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশন এটা দেখাচ্ছে। তো যাই হোক, মনে করেন যে এই জবে আপনি পারবেন, তখন এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কিছু সিমিলার জব রয়েছে এটা রিলেটেড গ্রাফিক ডিজাইন। আমি যদি এটাতে আসি তাহলে দেখেন এই যে এখানে টাইটেল দেওয়া আছে, এখানে রুল যে কি পজিশন দরকার, তারপর এখানে লোকেশন দেওয়া আছে, এখানে আপনার প্রাইসটা কি সেটা লেখা দেওয়া থাকবে। যদি শর্ত সাপেক্ষে অথবা আলোচনা সাপেক্ষে হয় সেক্ষেত্রে এটা এখানে লেখা আছে। এখানে আপনার ডিসক্রিপশনটা লেখা আছে, জব ডিসক্রিপশন, এরকম ব্যক্তি প্রয়োজন, রেসপন্সিবিলিটিস যে কি দায়িত্ব পালন করতে হবে আপনাকে, রিকোয়ারমেন্ট কি প্রয়োজন আপনার সেটা থাকতে মানে সেটা এখানে লেখা দেওয়া আছে। ওকে, তারপরে দেখেন এখানে যদি আপনি সবকিছু পড়ার পর আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে জাস্ট এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করবেন। ওকে, সো অ্যাপ্লাই করার সময় হয়তো একটু ঝামেলা হতে পারে আপনাকে
একটু ধৈর্য ধরে অ্যাপ্লাই করতে হবে। আর হ্যাঁ, এই যে পদ্ধতি দেখালাম, এই মার্কেট প্লেস থেকে দেখবেন যে আপনার প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জব পোস্ট হচ্ছে, আপনার ইমেলে নোটিফিকেশন আসতেছে যে এই ধরনের ব্যক্তি প্রয়োজন, ডিজিটাল মার্কেটার অথবা গ্রাফিক ডিজাইনের প্রয়োজন। আপনি যদি ওই জবের জন্য পারফেক্ট হন, যোগ্য হন, তাহলে ওই জবে আপনি অ্যাপ্লাই করবেন এবং প্রতিনিয়ত ট্রাই করে যাবেন। সহজে কিন্তু হবে না, আপনাকে ট্রাই করতে হবে। ওকে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আরেকটা বিষয়, আমার ডিজিটাল মার্কেটিংয়ের নতুন ব্যাচ শুরু হবে। ডিজিটাল মার্কেটিংয়ে অনেক 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 বিষয় শেখানো হবে। আপনি যদি এই ভিডিওর ডিসক্রিপশন চেক করেন তাহলে দেখতে পাবেন কি কি বিষয় শেখানো হবে, ওখানে কিন্তু দেখতে পাবেন। এবং ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যে কোনো প্রয়োজনে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। সো আমার ডিজিটাল মার্কেটিংয়ের নতুন ব্যাচ সম্পর্কে আপনারা যদি জানতে চান, কোর্স এবং কোর্স ফি সম্পর্কে জানতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যেহেতু অলরেডি অনেক বড় বড় মার্কেট প্লেস নিয়ে আলোচনা করা হয়েছে, ফাইবার, আপওয়ার্ক, তারপর আপনার 99 ডিজাইন থেকে শুরু করে আরো অনেক ধরনের মার্কেট প্লেস নিয়ে আলোচনা করা হয়েছে। এই জন্য এটা একটা মোটামুটি লেভেলে ভালো একটা মার্কেট প্লেস বলতে পারেন, যেখানে জব অ্যাপ্লাই করতেছে বড় বড় কোম্পানি। এই জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম, আপনাদের চেষ্টা করতে হবে। ওকে, সো ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।